নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। গোপালের জন্য একটু পায়েস রান্না করছি। আজ গোপুকে একটু পায়েস ভোগ দেব। আজ যে দোল পূর্ণিমা, তাই একটু ইচ্ছে হলো যে নিজে হাতে গোপুর জন্য কিছু বানাই। মাঝে মাঝে সময়ের অভাবে না দোকান থেকে সন্দেশ, লাড্ডু এসব কিনে এনেই ভোগ নিবেদন করি। তো আজ আমার ইচ্ছে হলো গোপুকে নিজের হাতে সামান্য কিছু হলেও বানিয়ে খাওয়াবো। তো পায়েসটাই চটজলদি হয়ে যাবে, তাই পায়েসটা বানাতে বসিয়েছি। অল্প পরিমাণেই বানাচ্ছি, ওদিকে পায়েসটা হচ্ছে আর এখানে আমি গোপুকে স্নান করাবো। আজ দোল পূর্ণিমা, তো গোপুর সাথে একটু রং না খেললে হয় বলো? ছোট্ট গোপু তাই আচমকা যদি চমকে যায় রং দেখে, তাই আগে ফুলের পাপড়ি ছড়িয়ে তাকে একটু ধাতস্থ করে নেওয়া। আর এই যে গোপুর জন্য আমি এই আবিরগুলো কিনে এনেছি। ভগবান ভগবানের জায়গাতেই থাকে, আর গোপু কিন্তু আমাদের সন্তান তুল্য। নিজের সন্তানকে আমরা যেভাবে স্নেহ ভালোবাসায় বড় করে তুলি, প্রতিটা দিন গোপুর জন্য মনে ঠিক সেরকমই সন্তান তুল্য স্নেহ ভালোবাসায় থাকা দরকার। আর এই যে আমি বললাম রং দেখে আচমকা ভয় পেয়ে না যায়, সেই জন্য ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি, এগুলো সবই আমাদের মনের ভালোবাসা, অন্তরের ভালোবাসা। এর সাথে বাহ্যিক বা বৈজ্ঞানিক কোনো মিল হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর ভগবানের সাথে ভক্তের ভক্তি ভালোবাসার সাথে যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা চাও, তাহলে তো কোনো মতেই তা দেওয়া সম্ভব নয়। চলো, গোপুর অনেক রং খেলা হলো, এবার তাকে স্নান করিয়ে দিই। আজ একটি বিশেষ দিন, আর সেই জন্য গোপুর স্নানটাও একটু বিশেষভাবেই হোক। প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, আর এই দুধের মধ্যে ফুলের পাপড়ি আর অবশ্যই তুলসী পাতা থাকাটা মাস্ট। গোপুর দুধে স্নান তো সম্পূর্ণ হলো, এবার পরিষ্কার জলে চন্দন বেটে তা মিশিয়ে নিয়ে তার সঙ্গে আবার ফুলের পাপড়ি আর অতি অবশ্যই তুলসী পাতা, ব্যাস পরিষ্কার করে গোপুকে স্নান করিয়ে এবার তার গা মুছে শুকনো করে একটা সুন্দর জামা পরিয়ে দেব। আর একটু সাজুগুজু, যেরকম স্নানের পর আমরা নিজেদের সন্তানকে একটু সাজুগুজু করিয়ে দিই, জামা প্যান্ট পরিয়ে একটু চুলটা আঁচড়িয়ে দিই, একটু মুখে ক্রিম লাগিয়ে দিই। তো গোপুর ক্ষেত্রে তো আর সেগুলো সম্ভব নয়, তবে হ্যাঁ, গোপু অবশ্যই তার অল্প কিছু অলংকারে সেজে সিংহাসনে রাজার মতো বসবে এবার। গোপুর সামনে একটা ছোট্ট প্লেটে কিছুটা আবির সাজিয়ে রেখে দিলাম। এই প্লেটের দিকে চোখটা পড়লেই মনটা ভালো হয়ে উঠবে। সারাটা দিন যখনই এই সিংহাসনের দিকে তাকাবো, তখনই মনে হবে আজ দোল পূর্ণিমা। রঙের একটু ছোঁয়ায় আজ আমার সিংহাসন একটু আলোকিত হয়ে থাক। আমার মতে শরতের পর সবচেয়ে সুন্দর ঋতু যদি কিছু হয়, তা হলো এই বসন্তকাল। সে তার রূপের ডালি সাজিয়ে প্রকৃতিকে নানা রঙে ভরিয়ে তুলেছে। এদিকে আমার গোপুর জন্য যে মিষ্টান্ন তৈরি করেছি, লাড্ডুর সহযোগে তার ভোগ নিবেদন করলাম। আর অতি অবশ্যই গোপুর ভোগে তুলসী পাতা ব্যবহার করতে হয়, এটা তো সবাই জানো। তো সব সময় নিয়ম মেনে পুজোটা না আমি করতে পারি না।
পুজোটা আমার ভেতর থেকে আসে, আমার অন্তর থেকে আসে। আমার যেটা মনে হয় যখন যেভাবে করতে ইচ্ছে করে আমি ঠিক সেভাবেই পুজো করি। কোনো বাধা ধরা বিশেষ নিয়মকানুনের মধ্যে দিয়ে কখনোই আমি পুজো করতে পছন্দ করি না। আমার মনে হয় পুজো মানে মনের শান্তি, যেখানে শুদ্ধ মন নিয়ে আমি কিছুটা সময় ভগবানের আরাধনা করব। নিত্যদিনের পুজোয় আমরা সাধারণত ধূপকাঠি অথবা কর্পূর জ্বালিয়ে ভগবানের আরতি করে থাকি। সব সময় না এরকম ধূপ দিয়ে ভগবানের আরতি করা সম্ভব হয়ে ওঠে না, কারণ এই ধূপ জ্বালাতে একটু সময়ও লাগে, তো একটু সময় সাপেক্ষ ব্যাপারও থাকে। আর আমরা তো এখন ভীষণ ব্যস্ত মানুষ, প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, তাই অতিরিক্ত সময় আমরা কিছুতেই খরচ করতে চাই না। তো বিশেষ পুজো পার্বণের দিনগুলোতে এইরকম ধূপের ধোঁয়ায় গোটা বাড়ি যখন সুগন্ধে ভরে ওঠে, তখন সেই দিনগুলোর মাহাত্ম্য আরও বেড়ে যায়। তোমাদের এই দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব যাই বলো না কেন, কেমন কাটলো বলো তো? ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।